মানব জীবনের সফলতার পেছনে আদব আখলাক যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট, এটা বোঝার জন্য বাহলুল দানার একটি ঘটনায় যথেষ্ট। একবার মরুভূমিতে এক ব্যবসায়ীকে বসে থাকতে দেখে বাহলুল দানা বলছিলেন, কি ব্যাপার? তখন সে বেশ আদব এবং আখলাকের সাথে বাহলুল দানাকে বলছিলেন, মোহতারাম, আমাকে এমন কিছু জ্ঞান দিন যাতে ব্যবসায় সফলতা পেতে পারি। আমার ব্যবসায় কোনোভাবে সফলতা আসছে না। আপনি অনেক একজন বুজুর্গ মানুষ, নিঃসন্দেহে আপনার কাছে ভালো কোনো জ্ঞান পাব। আপনি শুধু বলুন কোন ব্যবসাটা লাভজনক হবে। বাহলুল তাকে বলল, কাপড় কিনো। সেই ব্যবসায়ী বলল, মোহতারাম, যদি বলে দিতেন কোন রঙের কাপড় কিনব। বাহলুল দানা বললেন, কালো রঙের কাপড় কেনো। সেই ব্যবসায়ী তাকে ধন্যবাদ দিয়ে ফিরে গেল। তিনি গিয়ে এলাকার সব কালো কাপড় কিনে আনলেন। কিছুদিন পর সেই শহরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যান। শোকের চিহ্ন হিসাবে কালো কাপড়ের সন্ধানে গোটা শহরের মানুষ বেরিয়ে পড়ে। এখন সব কালো কাপড় তো শুধুমাত্র একজন ব্যবসায়ীর কাছে ছিল। সেই ব্যবসায়ী তখন ইচ্ছে মতো অনেক চড়া মূল্যে সমস্ত কালো কাপড় বিক্রি করেছিলেন এবং প্রচুর লাভ করেছিলেন। এত বেশি লাভ করেছিলেন যে তিনি তার পুরো জীবনে যা অর্জন করেছিলেন তার চেয়েও বেশি মুনাফা শুধুমাত্র ওই কালো কাপড়গুলো থেকে তিনি করেছিলেন। মানে সুযোগে সদ্ব্যবহার করেছেন, ৩-৪ গুণ বেশি মুনাফা করেছেন, যেহেতু তার কাজ ছাড়া আর কারো কাছে কালো কাপড় নেই। ওই ব্যক্তি ধনী হয়ে গেলেন। কিছুদিন পর সেই ব্যবসায়ী একটা তাগড়া ঘোড়ায় চড়ে আড়ম্বরপূর্ণ পোশাক পরে কোথাও যাচ্ছিল। বাহলুল মরুভূমিতে সেখানেই বসেছিলেন। সেই ব্যবসায়ী ঘোড়ার পিঠে সাওয়ার অবস্থায় বাহলুলের দিকে তাকিয়ে বলল, ওহে পাগল, কি ব্যাপার তোমার? দেখি আরো কিছু ব্যবসার আইডিয়া দাও তো, যাতে আমি আরো বেশি সম্পদশালী হতে পারি। তখন বাহলুল তাকে বলল, হ্যাঁ, আপনি এবার তরমুজ কিনুন। সে সেখান থেকে দ্রুত চলে গেল এবং বাগদাদের সমস্ত তরমুজ সে তার সকল সম্পদ খরচ করে কিনে ফেলল একদিনের মধ্যে। এবং দেখা গেল 2 দিন পরে তার সমস্ত তরমুজ মজুত করার কারণে পচে নষ্ট হয়ে গেল এবং সে পথের ভিখারি হয়ে গেল। সে এই নিঃস্ব অবস্থায় ঘোরাঘুরি করতে করতে আবার একদিন বাহলুলের সাথে তার দেখা হলো এবং সে জিজ্ঞেস করলো, আপনি আমার সাথে এটা কি করলেন জনাব? বাহলুল বললেন, আমি না, তোমার কথা আর কথার ধরনই এইসব করেছে। তোমার আদব, তোমার আখলাক তোমাকে উপরে উঠিয়েছে, আবার আদব এবং আখলাকই তোমাকে নিচে নামিয়েছে। যখন তুমি ভদ্রতার সাথে জিজ্ঞেস করেছিলে, আমার দেওয়া উত্তরে তুমি ধনী হয়ে গেলে। যখন বেয়াদবির সাথে জিজ্ঞেস করলে, তুমি নিঃস্ব হয়ে গেলে। একেই বলে যার মধ্যে আদব আছে সে সৌভাগ্যবান, আর যার মাঝে আদব নেই সে এই দুনিয়ার সবচেয়ে বড় হতভাগা।